শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 2024 কারিকুলামে 70 পৃষ্ঠার একটি কাজ আছে, জোড়ায় কাজ। সেই জোড়ায় কাজটা আমরা সমাধান করব। দেখো 1 নম্বরে দিয়েছে এটা এবং 2 নম্বরে দিয়েছে এটা। এখানে আমরা যেটা প্রশ্ন দেখব যে লগ এরপরে দিয়ে এখানে একটি অঙ্ক দিয়েছে তোমাদেরকে, সমান দিয়ে আমরা এখানে কি করতে পারি, লগ এ এটাকে ভাঙাতে পারি। আমরা যদি এটাকে ভাঙাই তাহলে উপরে আছে কত, 140। দেখো 140 কে যদি ভাঙাই তোমরা কিভাবে ভাঙাবে সেটা একটু দেখে নিই। 140 এটা আছে, তোমরা এখানে এটাকে 2 দিয়ে ভাঙাও অথবা 4 দিয়ে ভাঙাও। 4 যখন যাবে তুমি 4 দিয়ে ভাঙাও। 4 দিয়ে ভাঙালে একটি পজিশন আসে। দেখো 4 এটার ভিতরে যায় 3 বার, থাকে 2 5 বার। এখন যেটা পাচ্ছি সেটাকে তুমি 5 দিয়ে ভাঙাতে পারো 7। তাহলে কয়টা সংখ্যা পাইছি, 1 2 3। আমি এই সংখ্যাগুলো এখানে দিয়ে দেব। বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে ভাঙানো হলো। সংক্ষেপে তোমাদেরকে কিন্তু শর্ট ভাবে তোমাদেরকে দেখালাম। আর তোমরা ক্যালকুলেটর দিয়েও পারবে। তাহলে ওইটা যেটা আছে সেটা হলো 140। সেটা পেয়েছিলাম কত, 4, তারপরে গুণ পাবো 5, তারপরে গুণ পাবো 7। তাহলে কিন্তু আমরা এটা পাবো। নিচেরটাকে যদি ভাঙাই তাহলে এখানে 2 আছে, এখানে রুট আছে, এখানে 5 যদি দেই আমরা আর 6, অর্থাৎ 6 গুণ 5 এটা দিতে পারি, তাহলে ওটা হয়ে যায়। এবারে আমরা প্লাস লগ এইখানেরটাকে ভাঙানোর চেষ্টা করব। আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দেই, আবার এখানে যেটা আছে সেটা ব্র্যাকেট দিয়ে দেই। এখানে আছে কত, 3, আর রুটের ভিতর পাচ্ছি কত, 12। তাহলে পাবো কত, 4 গুণ 3, এতে হয়ে যাবে কিন্তু নিচে হবে 2। এটা আমরা নিতে পারি 9 গুণ 3। তাহলে 9 কে কিন্তু আমরা ভাঙাতে পারবো, তাই এটাকে নিলাম। প্লাস দিয়ে এখানে লগ এ এর সাথে এখানে যেটা আছে সেটা উপরে আছে কি, a কিউব, আর b তে রুট আছে আর স্কয়ার আছে, b তে স্কয়ার আছে, তাই স্কয়ার আর রুটে কাটা যায়। তাহলে তোমরা এখানে লিখতে পারবে b, নিচে b আছে, a তে স্কয়ার আছে, লিখতে পারবে a। তাহলে বুঝতে পেরেছো আসলে কিভাবে হয়েছে, রুটে স্কয়ারে কাটা গেছে না, রুট এবং স্কয়ারে কাটা গেছে, তাহলে থাকে a। আমরা এটা লিখে দিলাম। তাহলে বন্ধুরা এখন এখানে দেখো এইটাকে আমরা যদি এখন এই লগ লিখি, লগ এ আমরা এখন ব্র্যাকেট দিলাম। এই যে 4 এর পরে যদি আমরা রুট দেই তাহলে 2 হয়ে যায়, এখানে 2 লিখলাম। 5 এর রুট থাকে এবং গুণ দিয়ে এখানে 7 এর রুট থাকে। নিচে এখানে 2 আছে, গুণ 6 রুট গুণ 5 রুট, এটা আমরা লিখতে পারি। এখানে এটা রইল যোগ লগ এ। এখানে যদি আমরা কি এটাকে আবার সেই রকমের করি তাহলে দেখো এখানে 3 থাকে, গুণ 2 হয়, 2 এর রুট দিলে 2 হবে, আর রুট 3 থাকে। নিচে যদি দেখি 2 থাকে, গুণ 3 হয়, 9 এ যদি রুট দেই তাহলে এরপরে গুণ হবে রুট 3। তাহলে বন্ধুরা এটা তোমরা বুঝতে পেরেছো। প্লাস দিয়ে এখানে লগ এ, এখানে যদি তুমি আর কাটাকাটি করো, এই b দিয়ে b কাটা গেল, a দিয়ে এখানে কাটা গেল, তাহলে থাকে উপরে একটি a স্কয়ার। তিনটা a আছে, একটা a কাটা গেল, তাহলে আমাদের এখানে কিন্তু a স্কয়ার থাকে। বন্ধুরা এখন দেখো সমান দিয়ে পরবর্তী যে রেখাটা আসে তাতে লগ এ, এখানে এই 5 দিয়ে এই 5 রুট কাটা যায়, 2 দিয়ে 2 কাটা যায়, তাহলে এখানে থাকতেছে কিন্তু নিচে রুট 6 উপরে রুট 7 এটা থাকে। প্লাস দিয়ে এখানে লগ এ, এইখান থেকে এই 2 দিয়ে এই 2 কাটা যায়, 3 দিয়ে 3 কাটা যায়, 3 দিয়ে 3 কাটা যায়, সবটা কাটা যায়, থাকে এটাই। প্লাস লগ এ এ স্কয়ার এটা থাকতেছে। তাহলে আমরা এই a স্কয়ারটাকে এখানে a স্কয়ার যেটা আছে a স্কয়ারটা কিন্তু 2, সেই 2 হিসাবে আমরা এটাকে সামনে নিতে পারি, অর্থাৎ সমান দিই। এখানে লগ আছে, দেখো লগ এই যেটা আছে সেটা আমরা লিখে দিলাম
রুট 6 রুট 7 প্লাস থাকে এখানে যদি এটাকে ভাঙাই তাহলে হবে 1 প্লাস এখানে যদি 2 হয় এটাকে কিন্তু এইভাবে লেখা যায় 2 log a উপরে a, এই a উপরে a হলে 1 হয়, তাহলে আমরা 2 দিয়ে এটাকে গুণ দিলে কি হবে log a নিচে 6 উপরে 7 প্লাস 1 প্লাস 2, এটা কিন্তু আসতেছে এটাকে 1 হয় না, এখানে যদি 1 থাকে, এখানে যদি 1 থাকে তাহলে কিন্তু হবে 0, এখানে হবে 0 তাহলে 2 হয়, সমান দিয়ে এটাকে যদি সরল করি তাহলে সেই ক্ষেত্রে আসে কি log a উপরে √7 নিচে √6 প্লাস 2 এটাই কিন্তু অ্যানসার হয় এইটার ব্যাপারে। এরপরে যদি আমরা 2 নাম্বারটা করি, 2 নাম্বারটা যদি আমরা যাই যেটা 2 নম্বরে দেয়া ছিল সেখানে যদি লিখি 2, এটাকে সমান দিয়ে আমরা লিখতে পারি log 10, এখানে আছে কত 3 উপরে এখানে 2 যাবে, এইখানে যে 2টা যাবে সেটা স্কয়ারে পরিণত হয়ে গেল, এখানে আমি এখানে লিখে দিলাম। তারপরেরটা দেখো log 10 4, এখানে ছিল 3, এখানে লিখব 3 প্লাস এখানে লিখব log 10, এখানে 5 আছে এখানে 2 স্কয়ার সমান দিয়ে এখানে log 10 আছে, আমরা ওটা একটা log 10 কমন যাবে। এরপর এখানে যেটা ছিল 3 স্কয়ার প্লাস 4 কিউব প্লাস 5 স্কয়ার এটা লিখব সমান এখন log 10 এটা রইল, এখানে যদি হয় তাহলে হবে 9 প্লাস, আচ্ছা প্লাস আছে যেহেতু পাওয়ার যদি নেই সেটা গুণ হয়ে যাবে, কিন্তু তাহলে আমরা কিন্তু এটাকে প্লাস দিতে পারছি না, যদি প্লাস থাকে তাহলে এটাকে পাওয়ার নিলে সেখানে কি করতে হবে গুণ হয়ে যাবে, গুণ, তাহলে এখানে হবে গুণ, এখানে যদি আমি 3 বার দিই 4 কে 4 দিয়ে 16 464, এখানে হবে 64 ইনটু এখানে হবে 25, এগুলোকে সবটাকে যদি আমরা গুণ দেই তাহলে হবে log 10, আর এখানে হচ্ছে কত হচ্ছিল 14400 সমান এটাকে যদি আবার ভাঙাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এসে পড়বে এভাবে যদি ভাঙাই log 10, এটাকে স্কয়ার দিলে 120 0 এর স্কয়ার সমান দিয়ে এখানে হবে 2 log 10 উপরে থাকবে আর এটা থাকবে 20 এত। এখন আমরা এইটাকে যদি আবার ভাঙাই, এইটাকে যদি ভাঙাই তাহলে কি আসে সমান দিয়ে 2 আসে প্লাস ইনটু আকার আছে, তাহলে তো ইনটু হবে ইনটু 2 ইনটু এটাকে যদি ভাঙা তোমরা মানে সরল করো তাহলে 2 ইনটু 07918, তোমরা করে নেবে ক্যালকুলেটরে 918 এবং 1246 সমান এটাকে যদি গুণ করি আমরা তাহলে কিন্তু হচ্ছে 4.158362424 আমি আগে করে নিয়েছি, তোমরা ক্যালকুলেটরে করে নিবে 2492 সমান এটাকে আমরা এখান থেকে দেখো, এখান থেকে যদি এই 6 পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত এই 6 থাকার পরে এটা করে লিখব 4.4.84 প্রায়, এটা আমাদের উত্তর আছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই দুইটা কাজ কিভাবে করতে হবে, যদি বুঝতে পারো তো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তোমাদেরকে এটা কিভাবে এই যে মূল্যায়ন পরীক্ষাটা হচ্ছে সেখানে দেখা যাবে এইভাবে অঙ্কটা দিয়ে তোমাদের বলে দিতে পারে যে এটার প্রমাণ দেখাও বা প্রমাণ করো, এই একটা আছে এটাও কিন্তু তোমাদেরকে দিতে পারে পরীক্ষায়, তাই তোমরা এই অঙ্কগুলোকে একটু ভালো করে দেখার চেষ্টা করো, সামনে 3 থেকে 4 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই তোমাদের একটু মন দিয়ে এটা পড়াশোনা করতে হবে। বন্ধুরা সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন কাটাও। গুড বাই।